ছাঁটাইকৃত আমবাগানে যে পরিবেশটা ফাঁকা হয়েছে, তো এখানে পর্যাপ্ত ঘাস ছিল, যে ঘাস সীমাহীনভাবে রস শোষণ করছিল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ফাঁকা হয়ে গেছে বাগান, এই ফাঁকা জায়গাটাকে কোনো ব্যবহার করা যায় কিনা, কোনো ফসল উৎপাদন করা যায় কিনা। তো ভেবে দেখলাম যে এখানে এখন মৌসুমটা হচ্ছে কালাই এর মৌসুম, কালাই ছিটানো যায়। আর কালাই এমন একটি ফসল যে এই আগস্ট মাসের শেষের দিকে যদি ছিটিয়ে দেওয়া যায় কালাই, তবে কালাই কিন্তু ঘাস থাকলে সেখানে আর কালাই হতে পারে না। কিন্তু ঘাস মুক্ত করে এই যে এই ফাঁকা জায়গা, এই বিস্তীর্ণ ফাঁকা জায়গা, এখানে উৎপাদন কিছু করা যায় কি না। তো আমি এই কথা ভেবে বাগানের কিছু অংশকে, যেটা ফাঁকা জায়গা, সেই জায়গাটাকে অল্প করে বেছে নিলাম যে এখানে কালাই চাষ করা যায় কি না। সেজন্য গত 4 দিন আগে এখানে ঘাস মারা বিষ ছিটিয়ে দিয়েছি এবং সেই ঘাসগুলো এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। এই ঘাসগুলো প্রায় মারা গেছে, তবে শুধু আগাল মরা বীজটা দেওয়া হয়েছে। আগামীকালকে এই জমিতে গোড়া পচা ঘাস মারা বিষ প্রয়োগ করা হবে, করে যেটা বাকি কিছু যে থেকে গেছে সেটাও কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। তাহলে এই নষ্ট হয়ে যাওয়া জায়গাটাতে তারও 3-4 দিন পরে মাটিটা একটু ওপেন হলে কালাইয়ের বীজ বিঘাতে 5 কেজি করে ছিটিয়ে দিতে হবে। তো ইতিপূর্বে অন্যান্য বাগান এর খবর আমি শুনেছি যে সেখানে এইভাবে তারা সফলতা অর্জন করতে পেরেছেন, তাদের প্রচুর কালাই হয়েছে। সেই দিকটা লক্ষ্য রেখে আমি এই সিদ্ধান্তটা নিলাম। তো এই কালাই কেমন হয় আগামীতে সময় বয়ে গেলে সেটা বোঝা যাবে। আপাতত এর যে প্রথম ধাপ, মানে ঘাস মারার প্রথম বিষ প্রয়োগ করে বুঝতে পারা যাচ্ছে যে এটা সফল হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। এই প্রক্রিয়াটি আগামী 5-6 দিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরেই ধীরে ধীরে বোঝা যাবে যে হ্যাঁ, কালাই ছিটিয়ে দেওয়ার পরে সেটা বাহাল হবে এবং সেই বাহালকৃত কালাই কিভাবে মাঠে হচ্ছে কি না, কেমন হচ্ছে, সেই ইনফরমেশান ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আমার যে কাটিমন বাঁধা সফলতা, শীতকালীন আম, 12 মাসি আম, সেটার তো আপনাদেরকে ইনফরমেশান ইতিপূর্বে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা দেখলে বড় বড় গাছে কিভাবে গ্রাফটিং করে 12 মাসি আমের চাষ করা যায়
সে ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করেছি। এই যে অনেক মোটা মোটা গাছ, সেগুলো আজকে সফলতার মুখ দেখছে, আম ধরে আছে। আম ধরেছে। তো বিষয়টি এরকম যে লেগে থাকতে হবে, বুঝতে হবে, সঠিক বিষয়টি বুঝতে হবে। তো এবারে আমি এই ফাঁকা জায়গাটা ব্যবহারের প্রক্রিয়া করছি। আগামীতে এর ফলাফল আশা করি বুঝতে পারবো। তো আপনারা আমার সঙ্গ দিবেন। আমি গঠনমূলক যে বিষয়গুলো নিয়ে এখন কার্যক্রম করছি বা লেগে আছি, সেগুলো ইনশাল্লাহ ফলাফলের দিকে আসবে। হতাশ হওয়ার কিছু নেই, ফলাফল তো আসতেই আছে। ফলাফলের প্রমাণ আপনারা ইতিপূর্বেও পেয়েছেন, এখনও সেগুলো বর্তমান আছে। তো এখন এই সঠিক প্রক্রিয়ায় কালাই রোপণ এবং তার পরিচর্যা, সামনে কি বিষয়, কিভাবে সাকসেস হওয়া যায়, বিষয়টি নিশ্চয়ই আপনাদের সাথে তুলে ধরব। আপনারা সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশা রাখি। এবং দেখুন যে গতবারের বাঁধা যে কাটিমন গাছগুলো ছিল, সেই গাছগুলো স্প্রে করার কারণে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে খুবই দ্রুত এদের উন্নয়ন ঘটছে। এই যে এতগুলা পাতা ছেড়েছে, প্রত্যেকটা গাছ যেন ঝকঝক করছে। একেবারে স্প্রে বন্ধ করা যাবে না। এই যে নতুন পাতা, একটিও পাতা নষ্ট হচ্ছে না। এই জন্য 8 দিন বা 10 দিন পর পর অল্প মাত্রায় বিষ প্রয়োগ করা প্রয়োজন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা কৃষিকে ভালোবাসেন, যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য আমি ইনশাল্লাহ আছি। ধন্যবাদ সকলকে।